রথের মেলায় করুণ ছবি, সেই ছবি ভাইরাল হতে প্রিয়ার বাড়িতে পৌঁছালো সাহায্য। শিশুর পড়াশোনার দায়িত্ব নিচ্ছে পৌরসভা। রথযাত্রার উৎসবমুখর ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে এক শিশুকন্যা, কারো চোখে পড়ছিল না, কিন্তু সমাজ মাধ্যম দেখিয়ে দিল। সেই একটিই ছবি যেন কথা বলল হাজার শব্দের চেয়েও বেশি। 7 বছরের ছোট্ট প্রিয়া হালদার, হাতে বাদামের ঝুড়ি, মুখে নেই কোনো হাসি, বরং আছে কঠিন বাস্তবের ছাপ। খেলার বয়সে যে হাতে থাকার কথা পুতুল বা বই, সেখানে প্রিয়ার হাতে জীবিকার বোঝা। ছবিটি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে বনগাঁ প্রশাসন। ওই ছবির সূত্র ধরেই শনিবার পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রিয়ার বাড়িতে পৌঁছান। তার সঙ্গে ছিলেন পৌরসভার প্রতিনিধি ও ওয়ার্ড কাউন্সিলর। পরিস্থিতি দেখে তারা শুধু নয়, গোটা সমাজই যেন বাস্তবের মুখোমুখি হলো। দেবগড় এলাকার প্রিয়া হালদারের পরিবার আর্থিকভাবে চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। মা পরিচারিকার কাজ করেন, বাবা অস্থায়ী দিনমজুর। পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু দমন অভিযানে তেল ছিটিয়ে সামান্য আয় করেন। বললো যেন ঘরটা ঠিক করে দেবে, কারেন্টটা লাগাই দেবে। ছেলে মেয়ে ভাজা বেচতে যায়, ভাবে 2 পয়সা গুছায় যদি ঘরটা করতে পারি, একটু কারেন্ট নিতে পারি, তাই ওরা ছোট ছোট মানুষ যায়। আমি লোকের বাড়ি কাজ করতাম, একবারই আমি অসুস্থ হয়েছিলাম বলে কাজটা ছেড়ে দিয়েছি। এখন কাজ খুঁজছি, ওই চলে যেইভাবে টুকটাক করি। ওর বাবা মাসে মায়না পায়, তাই দিয়ে কোনো রকম চালাই। কোনোদিন খাই, কোনোদিন খাই না, দরকার 500 চাল কোনোদিন আনি, কোনোদিন 1 কেজি চাল আনি, এইভাবে চলে। 4 ভাই বোনের মধ্যে প্রিয়া সবচেয়ে ছোট। সংসারে অভাব এতটাই প্রবল যে ছোট্ট মেয়েটিও বাধ্য হয়েছে কাজে নামতে। রথের মেলায় বাদাম ও ঝুড়ি ভাজা বিক্রি করে সংসারে সাহায্য করার চেষ্টা করছিল সে। চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, প্রিয়ার পড়াশুনোর দায়িত্ব নেবে পৌরসভা। পাশাপাশি তার বাড়ি সংস্কার ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বই, খাতা, পেন্সিল ও খেলনা। তিনি বলেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজে কোন স্তরে দাঁড়িয়ে আছে শিশু শ্রম। আমরা নিশ্চিত করব প্রিয়ার মতো আর কোনো শিশুকে রোজগারের জন্য যাতে পথে ঘাটে নামতে না হয়। আমরা সবসময় ওদের পাশে থাকি, কিন্তু ওদের কি অসুবিধা হচ্ছে, কেন স্কুলে যেতে পারছে না, কেন কালচারাল শিখতে পারছে না, কেন মানুষের সঙ্গে তারা সেই খেলা করতে পারছে না, সেই জায়গাটা আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা এসছি দেখতে। আমরা এটুকু বলে গেলাম যে প্রত্যেক মাকে অনুরোধ করলাম যে বাচ্চাদের, শিশুদের, যারা গরিব মানুষ আছে, অর্থনৈতিক অভাবে এগুলো করে, এগুলো যেন না করে। তাদের জন্য যাবতীয় যা পৌরসভার সাহায্য করবে, আজকেও কিছু গিফট দিয়ে গেলাম। আমাকে এদেরকে অবলম্বন করে সারা বনগাঁয় আমরা যাতে কোনো শিশু শ্রম দিচ্ছে এরম যাতে না হয়, আমরা কঠোরভাবে লক্ষ্য রাখবো এবং তাদের পাশে থাকবো। চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি প্রিয়ার বাবা মা। জানালেন, এখন থেকে তারা আর প্রিয়াকে বাদাম বিক্রি করতে পাঠাবেন না, পড়াশুনো করাবেন। চেয়ারম্যানের আশ্বাসে আপ্লুত তারা। সবার মধ্যে এসেছিল, ওরা এসেছিল আমার ঘরটা ভেঙে গেছে, ঠিক করে দেবে, ছেলে মেয়ে ভাজা বিক্রি করে, তার জন্য বারণ করতে এসেছিল। তা ওরা আর যাবে না। মশার তেল, ডেঙ্গু সারছে। মশার তেল দেবে? হ্যাঁ। কি বললো চেয়ারম্যান আজকে? বললো ওকে যেতে বারণ করবে। হ্যাঁ, কারেন্ট ঠিক করে দেবে, আর ঘরটা ঠিক করে দেবে, আর পায়খানাটা করে দেবে। তবে প্রশ্ন থেকেই যায়, কিছু প্রশাসনিক প্রতিশ্রুতি কি বদলে দিতে পারবে এক দীর্ঘস্থায়ী সামাজিক বাস্তবকে? শিশুদের হাতে খেলনা ও বই ফিরিয়ে দেওয়ার দায় কি শুধুই সরকারের, নাকি সমাজের প্রত্যেকের? সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।